আজকে তোমাদের দাদা ভাই রাতে অনেকগুলা বাজার নিয়ে এসেছে, তবে মাছ বাজার করা হয়নি। এই ধরো ডিম, সবজি, নুডলস, আলু, এগুলাই সব এনেছে। আটা, চাল, কিছু চাল, এগুলাই সব অল্প অল্প করে সব এনেছে। তো ওইগুলো সব রেখে দিলাম, এখনও মানে গোছানো হয়নি। ওগুলো সব আমি উঠিয়ে গুছাতে হবে। তারপরে খাবার নিয়ে এসেছে বলতে আমি সন্ধ্যার দিকে বলেছিলাম আমার খিদে পেয়েছে, তো যাই হোক তখন বলেছিলাম ফুচকা আনার জন্য, কিন্তু এখন বেশ 9টা বেজে গিয়েছে, তারপরেও এনেছে। তারপর খাবো আর কি, যেহেতু এনেছে। এখানে চিকেন চাপ আছে, আর একটা ডাল নিয়ে এসেছে, নান নিয়ে এসেছে, আর হচ্ছে সাথে মেয়োনিজ দিয়েছে। তো এটা আমরা সবাই মিলে খাবো। এখানে অনেকগুলা নান আছে আর কি। তো এই যে রিদ্ধিকে দিচ্ছি এই ছোটো প্লেটটাকে, আগে আমার মাম্মাকে দিচ্ছি, ও খাবে। ওকে একটু চিকেন দিব আর হচ্ছে নান দিব। তারপরে হচ্ছে রাতে আজকে দুপুরে যা রান্না করেছি প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ অল্প করে করেছিলাম, কারণ এর পরের দিন মানে তোমাদের দাদা ভাইয়ের ডে অফ আছে। তো এই কারণে আজকে রাতে দেখা যায় কী করে। তবে হ্যাঁ, তোমাদের দাদা ভাই হচ্ছে পালং শাক এনেছে, তো বলছে পালং শাক দিয়ে একটু পাতলা করে খিচুড়ি করতে। এই যে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, এখন অনেক খিচুড়ি খাওয়া হবে। তবে খিচুড়িটা আমার থেকে তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে। তবে পালং শাকের খিচুড়িটা কিন্তু খুবই হেলদি। আমি তোমাদেরকে কাটা কুটো রান্না করা দেখাতে পারিনি। এখানে দেখো আমি হচ্ছে ফোড়ন দিয়েছিলাম 5 ফোড়ন, তারপরে একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আলুটা ভেজে, তারপরে হচ্ছে চাল ডাল ভেজে মানে একসাথে করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়েছিলাম, আর দিয়েছি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, সরিষার তেলে রান্না করছি খিচুড়িটা। তবে খিচুড়িটা দেখো প্রায় হয়ে এসেছে আমার। আর একটু নাড়াচাড়া করে আর একটু জল মানে ঝোলটা টানিয়ে নামিয়ে নিব আর কি, কারণ খিচুড়িটা রেখে দিলে আর একটু টেনে যাবে। আর খিচুড়ির সাথে শুধু খিচুড়ি তো খাওয়া যাবে না, খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে তো হবে না, কোনো কিছু ভাজা করতে হবে। তবে হ্যাঁ, এই খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খুব ভালো লাগে। তো যাই হোক, পাঁপড় বাসায় নেই, তো আমরা মাগুরা থেকে পাঁপড়টা নিয়ে আসি। তো অনেক দিন হয়েছে আনা হয় না। তো এই যে এখানে দেখো বেগুনগুলা মানে তোমাদের দাদাভাই বেগুনও নিয়ে এসেছে সবজির সাথে। তো এই যে বেগুনটা ভাজা করছি। এই বেগুন ভাজাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই তো ভীষণ পছন্দ করে। রিদ্ধি আর আমি তেমন খিচুড়ি পছন্দ করি না, তবে এরকম গরম গরম খিচুড়ি ভালো লাগে। আর আজকে আমার মেয়েও খিচুড়ি খেয়ে বলতেছে মাম্মা অনেক টেস্টি, মানে ওর মুখে অনেক ভালো লেগেছে। আসলে আজকে খিচুড়িটা সত্যি অনেক ভালো হয়েছিল। তো এই যে দেখো আমার খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে, আর এখানে বেগুন ভাজাও রেডি হয়ে গিয়েছে। তো তোমরা কে কে এরকম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে সকালের ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় যেসব কাজ থাকে সেগুলো করে নিয়েছি। রিদ্ধি আর রিদ্ধির বাবা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো আজকে ভাবলাম যে একটু সবজি দিয়ে একটু নুডলস রান্না করি। তো এখানে দেখো আমি গাজর, আলু আর একটু বাঁধাকপি নিয়েছি, সেটা একটু গরম জলে সিদ্ধ করে নিলাম, একটু লবণ দিয়েছিলাম, একটু তেল দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। আমার কাছে এই লম্বা লম্বা এই নুডলসটাই বেশি ভালো লাগে সবজি দিয়ে রান্না করলে। ডিম দিব। এই নুডলসটা অনেক কিছু দিয়ে রান্না করলে আমার কাছে অন্য নুডলস থেকে কেন জানি এই নুডলসটার স্বাদ বেশি ভালো লাগে। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো অনেক পুরুষ মানুষই আছে যারা হচ্ছে বিয়ের পরে বউকে প্রেমিকা রূপে পেতে চায়, মানে প্রেমিকা আগে যেরকম দেখেছে সেরকম পেতে চায়। আসলে সেই পুরুষ মানুষগুলোকে বলতে চাই, এগুলা নিয়ে অনেক সময় অনেক সংসারে ঝামেলাও হয়। তুমি আগে এমন ছিলে, এখন কেন এমন হয়ে গিয়েছো। আসলে বিয়ের আগে সে হচ্ছে বাবা মার রাজকন্যা ছিল, আর বিয়ের পরে হচ্ছে স্বামীর ঘরে এসে সে চাকরানি হয়ে গিয়েছে। তার মানে আমি বুঝাই সে তার, হ্যাঁ এখন বলতে পারো নিজের সংসারে অনেক কাজ করা হয়, কিন্তু সে কিন্তু বিয়ের আগে বাবা মার সংসারে সে কোনো কিছুই করতো না। তাকে হাতে তুলে মানে খাইয়ে দিত, এরকম একটা অবস্থা। আমার যেটা হয়েছে, আমার কিন্তু এরকমই হয়েছে। তো বিয়ের পরে হচ্ছে আমার নিজের সংসারের মানে সব কাজকর্ম আমাকেই করতে হয়, বাচ্চা থেকে শুরু করে সব দায়িত্ব পালন করতে হয়। সেগুলো করার পরে আসলে কেউ যদি চায় যে সে আগের মতো মানে ঘুরতে যাব যখন তখন ইচ্ছা, এটা আসলে খুব কঠিন হয়ে যায়, কারণ সংসারের প্রেশারে কোনো মেয়ে এটা করতে পারে না। সেই কারণে এই চেঞ্জেস
বা এই চেঞ্জটা হয় সবার ভিতরে আর কি, হয়ে যায় এটা, পরিস্থিতি তাকে এরকম চেঞ্জ করে দেয়। কারণ সে সব কিছু মিলায় সংসারের প্রেশারে সে আগের মতো সেই জিনিসগুলার তার ভিতরে থাকে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলসটা একদম রান্না হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে বলো। আমার কাছে কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছিল এবং সবাই সকালে, আমার মেয়ে থেকে শুরু করে আমার বর, সবাই চেটে পুটে এটা খেয়েছে এবং খুব টেস্ট হয়েছিল। এই যে শীতকাল আসছে, আমি কিন্তু এইভাবে করে প্রায় নুডলস রান্না করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে সয়া সস ছিল না, সয়া সস থাকলে আরও বেশি ভালো লাগতো। সয়া সসটা আমার শেষ হয়ে গিয়েছে, সয়া সস থাকলে আমি একটু সয়া সস দিই। তো সয়া সস ছাড়াই ভালো লাগছে। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন ফার্স্টে আমার মেয়েকে খাওয়াবো, এ কারণে নিয়ে যাচ্ছি, ওকে খাওয়ানোর পরে আমরা খাবো। তো এই যে দেখো, ও ভীষণ ভালো খেয়েছে আজকে, পুরো নুডলসটা শেষ করেছে। হ্যাঁ, কারণ সবজিও খাওয়ানো হয়,